নমস্কার বন্ধুগণ, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হলো মহাসপ্তমী। তো সব কিছু কাজটা সেরে তো বেরিয়ে পড়লাম একটু ঘোরার জন্য। তো প্রথমে ভেবেছিলাম তো যাব না, তারপর একটু বেরোলাম। কেন মানে যাব না বলতে, ঘরে মানে আমাদের যে পাড়ার যে মানে দুর্গাপুজো হচ্ছে, তো আমার বাড়িতেই সব কিছু ভোগের রান্না টান্না সব এখানে করা হয়েছে। তার জন্য ঘর দুয়ার পরিষ্কার টরিষ্কার করার একটা ঝামেলা থাকে। সব কিছু গুছিয়ে গেছে, তারপরে বেরিয়েছি। তো সপ্তমী আর অষ্টমী ছিলাম, মানে ঘুরেছি। তো অষ্টমী পূজার দিন কী হয়েছে, আমার মোবাইলটা কিছুটা মানে মানে ভিডিও করার সময় মোবাইলটা চার্জ চলে গেছিলো। তার জন্য মানে আমি পুরো ভিডিওটা করতে পারিনি। তো অনেকখানি জায়গায় আমরা ঘুরেছি, সেসব ক্লিপ আমি নিতে পারিনি। তো তো দেখতেই পাচ্ছি এটা আমাদের রোডের মধ্যেই পুজোটা হচ্ছে। তো আপনারা কোথায় কোথায় ঘুরেছেন প্লিজ কমেন্টে আমাকে জানাবেন। তো চলুন দেখা যাক আজকে শিলচরের পূজাগুলো কোথায় কোথায় গেছি না গেছি, কোনোরকম আনন্দ ফুর্তি করেছি সেসব দেখাবো তোমাদের সাথে। আপনারাও এনজয় করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করবেন, শেয়ার করবেন, ঠিক আছে? তো তো দেখতে পাচ্ছেন মানে টাউনে প্রচণ্ড জ্যাম ছিল। তো এখানে তো মোটামুটি 8টার পরেই সবে, 8টা কি 10টার পরেই সবে ঘর থেকে বেরোয় পূজা দেখার জন্য। তো সারা রাত তো ঘুরে কলকাতার মতন। তো আমাদের এখানে তো মানে আমাদের বাপের বাড়ির কথা বলছি, তো এখানে ওরকম টাইমে ঘোরা না, 12টা ম্যাক্সিমাম 12টা হলে ব্যাস কাফি। আর ঘোরা না, সব যার যার বাড়ি চলে আসে। তো এখানে দেখতেই পাচ্ছ রাত 10টার পরে সবে বেরোয় ঘুরতে পুজো দেখার জন্য। তো আমরাও বেরিয়েছি মোটামুটি 10টা সাড়ে 10টা বেজে গেছে। বেরোতে বেরোতে সব কিছু সেরে ঘরে রান্না টান্না করে খাওয়া দাওয়া সেরে তারপরে আমরা বেরিয়েছি। কেন অষ্টমী আমরা কোথাও কোনোখানে খাই না। নবমী পূজার দিন যদিও খাই, তো মানে অষ্টমীর দিন তো একদমই মুখেই দেই না। আর সপ্তমী পূজার দিন আমরা খাই না, কেন অঞ্জলি দেওয়া হয়, মিশনে গিয়ে অঞ্জলি টঞ্জলি দিই। তার জন্য মানে আমরা খাওয়া দাওয়া করি না, বাইরে পেঁয়াজ টিয়াজ কিছু খাই না। আর আমাদের বাড়ি তো সপ্তমীর থেকে বেলা ষষ্ঠীর থেকে একদম মহানবমী অবধি আমাদের নিরামিষ থাকে। তো দশমীর দিন মাছ আনা হয়, কিন্তু মাংসটা ঘরে হয় না, মাছটাই আমরা খাই। মাকে মানে মা চলে যাবেন বলে একটু মনটাও খারাপ লাগে, কারণ দেখতে দেখতে পূজা কবে আসবে একটা আনন্দ কিন্তু এসে পড়েছে। এসে 3 দিন কেমনে কেমনে কেটে যাবে কেউ বলতে পারে না। তো চলুন আমরা দেখি, এনজয় করি কীরকম আনন্দ ফুর্তি করলাম। আপনারা আমাদের সাথে থাকবেন প্লিজ, চলুন দেখা যাক।
বন্ধুরা।